হাজরিন, আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ বা লড়াই করা, সংগ্রাম করা। আল্লাহ তাআলার রাস্তায় মুমিন হিসেবে আমরা যারা আছি, কাফিরদের দ্বারা যেহেতু যুগের পর যুগ নবী আলাইহিস সালাম, আম্বিয়া কিরাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবীন, তাবে তাবিঈন, মুতাআখিরিন, আইম্মে মুজতাহিদুন, যারা দুনিয়াতে যারা ছিলেন আল্লাহের জমিনে, তাদের প্রত্যেকের উপরে এই জিহাদ বা সংগ্রাম করাকে আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ। রাব্বুল আমিন বলেন, অবশ্যই যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে, তারা যেন আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ এরপরে বলেন, ফায়াকুতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হবে কিংবা বিজয়ী হবে, অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা তার যে মূল্যবান জীবন সংগ্রাম দেয়া দুনিয়ার তুচ্ছ কোনো বিনিময় নয়। আল্লাহ রাব্বুল আমিনের জন্য, মুসলমান মানবতার জন্য যখন তার জীবনটা বিলিয়ে দিবে, সে যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যাবে। আর যদি বেঁচে থাকে, কাজী দিনটা শহীদ যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তবে তার নিয়তের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র তার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো নিয়ত তার থাকা লাগবে, উদ্দেশ্য থাকা লাগবে। আল্লাহ বলেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আমার কোনো বান্দা সে যদি মৃত্যুবরণ করে, নিহত হয়, সে যদি শহীদ হয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে শহীদ হিসেবে শুধু সাব্যস্ত করব না, তাকে শুধু জান্নাতের জন্য আমি আল্লাহ অংশীদার বানাবো না, বরং আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে মহা পুরস্কার, বড় পুরস্কারের মধ্যে ধাবিত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে পাঁচ জমানে তিনি ইরশাদ করেছেন, আল জিহাদু মাদিলা ইয়াউমাল কিয়ামাহ। বান্দা হয়তো বা বুঝতে পারো তার জীবনে চলার পথে সব সময় তো আমার জন্য জিহাদ নয়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষের মধ্যে জিহাদ সরাসরি অংশগ্রহণ করার নাম জিহাদ, কিন্তু তার কলবের সাথে জিহাদ করে, এটা হচ্ছে জিহাদ। যতক্ষণ তার নফসের সাথে সে জিহাদ করবে, ওটাও তার জন্য জিহাদ। আর জীবনের এই মুসলমানদের ঈমান এবং অভ্রমকে বেঁচে রাখার জন্য, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের বিজয়ী করার জন্য, ইসলামের ঝান্ডাকে উদ্ধার করার জন্য যখন কোন মুসলমান এক্ষেত্রে তার জীবনের সর্বোচ্চ পরিমাণ বিন্দু কষ্ট দিয়ে সহ্য করবে, সংগ্রাম করবে, জীবন বিলিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা তার জন্য জিহাদ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকের জীবনে তামান্না এবং আশা থাকা দরকার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার বুকে যারা এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করেছে, আল্লাহ রাব্বুল আমিন এবং তার আখিরাতকে বেশি পরিমাণ গুরুত্ব দিয়েছে, আমি নিজ চোখে যেটা দেখতে পেয়েছি, তাদের জীবনের মধ্যে এক নম্বরে তাদের আশা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, রাব্বুল আমিন তুমি আমাকে দান করো, আসআলুকা তুমি আমাকে দিয়ে দিও, শাহাদাতান ফি সাবিলিল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিয়ে আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নিও। এজন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুসলমানের কিন্তু এইরকম তামান্না আমাদের থাকা দরকার, আছে কি নাই বলেন?
অবশ্যই আছে। এজন্য আল্লাহ তাআলা এই যে আমি আপনি শহীদ হয়ে যাব দুনিয়ার বুকে, আমার আপনার যা যা প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি মহা বিরাট আকারে রব্বুল আলামিন দিবেন। এজন্য হযরত আমির হামজা থেকে শুরু করে নিয়ে যারা বিশিষ্ট সাহাবী, যারা বদর উহুদ থেকে শুরু করে নিয়ে খায়বার তাবুকের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সকল শহীদের মর্যাদা এমন পরিমাণ বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে দুনিয়ার বুকে কোন মানুষ যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে যদি বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের মধ্যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ ওর জন্য কবরে আযাব মাফ করে দেব। আমি আল্লাহ ওকে কিন্তু জান্নাতি খাদ্য কবরের মধ্যে খাওয়াবো না। কিন্তু দুনিয়ার মুখে কোনো বান্দা যদি আমি আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে শাহাদাতের মৃত্যু নিয়ে যদি কবরের মধ্যে আসতে পারে, আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহ কবরে আযাবের জন্য বন্ধ করে দেব না, আমি আল্লাহ কবরের মধ্যে জান্নাতি সকল খাদ্য আমি আল্লাহ ওকে খাওয়াবো। আল্লাহ বলেন আমি আল্লাহ কবরের মধ্যে জান্নাতি খাদ্যগুলো আমি আল্লাহ খাওয়াবো। এর দৃষ্টান্ত পেয়েছি হযরত আমির হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি যখন মৃত্যুবরণ করেন প্রায় 2000 বছর পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার কবরটা যখন ভেঙে গিয়েছিল মদিনাতে বিশাল বন্যা হওয়ার কারণে, যখন তার কবরটা ভেঙে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তিনি বেঁচে ছিলেন না, রাসূলের কিছু সাহাবী ওই সময় বেঁচে ছিলেন। তারা এই বন্যার সময় দেখতে পায় যে একটা জায়গা থেকে টাটকা রক্ত বের হয়ে আসছে কবরের গোরস্থানের মধ্যে থেকে, জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকির মধ্যে থেকে মাঝখান থেকে কবরের মধ্যে একটা লাল লাল রক্ত বের হয়ে আসছে পানির মধ্যে মিশ্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তিনি সান্নিধ্য তিনি দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে এমন মর্যাদায় বসিত করে দিয়েছিলেন, বসিত হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মর্যাদায় হাসিন তেমন ভাবে তিনি করলেন যে আমার চাচা দুনিয়ার মুখে আল্লাহর জন্য যেমনি ভাবে জীবন বিলিয়ে দিয়েছে, এই রক্ত অনুসন্ধান করতে দেখে আর কেউ নয় উহুদের প্রান্তরে হযরত আমির হামজা শহীদ হয়েছিল। যতগুলো অঙ্গ তার হানি করা হয়েছিল তাফসীরের মধ্যে এসেছে তার এই গোটা বইটাকে 80টা টুকরা করেছিল কাফেরেরা, 80টা টুকরা বা 80টা স্থান থেকে আল্লাহ আমিন তাকে তিনি রক্তবাহী করেছিলেন। দুনিয়ার বুকে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন দুনিয়ায় কোন আল্লাহর নামের বান্দা শহীদ বান্দা মৃত্যুবরণ করে না, জান্নাতে শুধু নয় আল্লাহর নাম কবরের মধ্যে ওনা করুণায় তার জান্নাত করে নেন। আল্লাহ আমিন গোটা কবরটাই তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন, যদি আমরা এই চোখে আমি আপনি দেখতে পাই না। আল্লাহ আমিন এমনি বাদেন তিনি গোটা তার শহীদ বান্দাকে রব্বুল আলামিন তিনি মর্যাদায় হাসিল করেন। সেজন্য লেবানন শুরু নয়, ফিলিস্তিন শুরু নয়, পাকিস্তানে আজকে যেরকম যুদ্ধ তাদের প্রান্তরে প্রান্তরে লেগে যাচ্ছে, যতগুলো মুসলমান বান্দা শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আমিনের কাছে আমার আপনার জীবনটা হয়তো বা কবুল হয়নি, শাহাদাত আমার আপনার হয়নি, যতগুলো মানুষ ঈমানের তাড়নায় তাদের নিজ জীবনকে ইসলামের সাথে মিলিয়ে দিয়েছে, গোটা জীবনটা আল্লাহ আমিনের কাছে কবুল হয়ে গেছে, সেজন্য আল্লাহ তাআলা সাধারণ আল্লাহ আমিন সুবহানাহু আল ইমরানের মধ্যে তথ্য দিয়েছেন। রব্বুল আমিন বলেন ওয়াতিনকাল আইয়ামু বাইনা বাইনান নাস, আমি আল্লাহ যার জীবনটা আমি আল্লাহর কাছে অতীব পরিমাণ প্রয়োজনীয় হয়ে যায়, যার জীবনটা আমি আল্লাহর কাছে অতি ভালো লাগে, যার জীবনটা আমি আল্লাহর কাছে এত পরিমাণ
যুক্ত হয়ে যায়, যার জীবনটা তার জীবনের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, তার জীবনে দুনিয়ার কোনো বিনিময় নয়, আমি আল্লাহর জন্য যেন তার জীবনটা যখন বিলিয়ে দেয়, আমি আল্লাহ তার হয়ে যাই। আর তার হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ কোনো সাধারণ ভাবে মৃত্যু না দিয়ে শহীদ করে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে ফিলিস্তিনের মুসলমান গুলো শহীদ হয়ে যাচ্ছে, লেবাননের মুসলমান গুলো শহীদ হয়ে যাচ্ছে, ইরাকের মুসলমান গুলো শহীদ হয়ে যায়, প্যালেস্টিনের মুসলমান গুলো শহীদ হয়ে যায়, পাকিস্তানের মুসলমান গুলো শহীদ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যে আমার আপনার শহীদ হোক না কেন ইসলামের স্বার্থে, কেননা কাফিরেরা কখনো কোন সাধারণ কারণে মুসলমানকে নিধন করে না, মুসলমানকে শহীদ করে না, কাফিরদের ষড়যন্ত্র সবসময় মুসলমান নিধন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার মুখে আমার আপনার আশা যেটা থাকে, মুসলমান সাধারণকে নিয়ে হয়ে নয়, অন্য কোন জাতি অন্য কোন ধর্মের মানুষকে মুসলমান সে কখনোই স্বাভাবিক ভাবে তার উপর প্রহার করতে চায় না, মারতে চায় না। কিন্তু মুসলমানের যখন তার সব কিছু ধরবে, যখন বাইরে চলে যায়, মুসলমানকে বাঁচানোর জন্য মুসলমান সামনের দিকে অগ্রসর হয়। এই অগ্রসর হওয়ার কারণে যখন কোন কাফের তার সামনে চলে আসে, মুসলমান তার ওই অস্ত্র দিয়ে, তার ওই তরবার দিয়ে কাফিরকে যখন নিধন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটা ইবাদত হিসেবে দাবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমান যখন আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, কারোর প্রতি শত্রুতা পোষণ করবে, ওটা আল্লাহ তাআলার কাছে ইবাদত। আজকে দেখেন পাকিস্তানে ভারত আক্রমণ করেছে। এই আক্রমণ করার কারণে কি হয়েছে দেখেন, স্বাভাবিক মানুষের চাইতে এদের টার্গেট কিন্তু ছিল মুসলমানদের মসজিদ। পাকিস্তানের মুসলমান যেখানে ছিল, মুসলমানদেরকে টার্গেট করে, যেখানে মসজিদ ছিল মসজিদ গুলোকে টার্গেট করে, মুসলমান সন্তানদেরকে টার্গেট করে রাখি, তো এখানে মিসাইল থেকে শুরু করে নিয়ে তারা আধুনিক সরঞ্জাম দিয়ে ধ্বংস নিরঞ্জন তারা উদাহরণ পেশ করেছে। স্বাভাবিকভাবে যখন পাকিস্তান যখন তার প্রতিরোধের জন্য যখন অগ্রগামী ভূমিকা পালন করছে, আজকে বিদেশ থেকে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানদের বাচ্চারা এদেরকে বলে তালেবানদেরকে বলে সঙ্গী, অথচ মুসলমান কিন্তু জীবন থাকতে কোন কাফিরদেরকে তারা ঠিকানা প্রহার করতে চায় না, মারতে চায় না। আজও পর্যন্ত মনে রাখবেন, গোটা হিন্দু থেকে শুরু করে নিয়ে ইহুদি খ্রিস্টান প্রত্যেকের গড় এবং প্রত্যেকের সিদ্ধান্ত কিন্তু একই রকম। তারা সব সময় যত তাদের ইনকাম রয়েছে, যত অর্থের যত খাত রয়েছে, তাদের মধ্যে একটা খাতই তারা রাখে মুসলমান নিধনে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায়, আমার আপনার মাধ্যমে টাকাগুলো তারা গুছিয়ে দিবে। তাদের যে সকল জিনিসপত্র আছে, বাজার জাহাজ থেকে শুরু করে নিয়ে যে সকল প্রোডাক্ট গুলো আছে বাজারে, এগুলো ছেড়ে দিবেন, আমাদের মাল থেকে টাকা পয়সা নিয়ে লাভবান হয়ে একটা খাত তারা, একটা অর্থ তারা আলাদা করে রেখে দিবে। আলাদা করা রাখার কারণ হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদেরকে ধ্বংস করা। এজন্য মুসলমান যখন তাদের প্রতিরোধে যখন ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন নানান ভাবে, যাতে মুসলমান এই ভীত কাপুরুষ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, ইমানি তামাদ্দুন, তামান্না রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে, যদি কোন মুসলমান তার ঈমানের উপর অটল থাকতে পারে, একজন মুসলমান 10 জন কাফিরও কখনো সামনে অগ্রসর হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দৃষ্টান্ত তিনি স্থাপন করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তিনি অপমান অপদস্থ করবেন না। রব্বুল আলামিন মুসলমানদের মালকে সম্পদ রাখার জন্য রব্বুল আলামিন সব সময় ঈমানের উপর অবিচল এবং অটল থেকে মুসলমানরা যাতে সামাল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খবরদারি করতে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জিহাদটাকে তিনি ফরজ করে দিয়েছেন, ইবাদত বানিয়ে দিয়েছেন। জিহাদ যখন বান্দা করবে সর্ব অবস্থায় মর্যাদার আসলে রব্বুল আলামিন তিনি স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, এই দুনিয়ার বুকে আমার কোন বান্দা যখন জিহাদে শরীক হয়ে ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন জীবন অতিবাহিত করে দিবে, ঢেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদিও তারা নিহত হয় খবরদার তাদেরকে তোমরা নিহত মৃত্যুবরণ কথা বলবে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুবরণ করতে নিহত হয়েছে এটা তো বলবেই না, শুধুমাত্র নয় মুখে তো নিয়ে আসবে না তারা মৃত্যুবরণ করেছে, কখনোই তোমরা মুখে নিয়ে আসবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি বাল আহইয়া ওয়ালা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন, অবশ্যই তারা দুনিয়ার বুকে জীবিত, তোমরা বুঝতে পারো না। আল্লাহ বলেন অবশ্যই তারা জীবিত, এটা বোঝার মতো তোমাদের জ্ঞান মেধা, এটা বোঝার মতো তোমাদের চক্ষু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বান্দা এই দুনিয়ার বুকে কাফেরের জন্য মূল্যবান যতক্ষণ পর্যন্ত তোমার জন্য সওয়াব আমি আল্লাহ লিখতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই জিহাদের ময়দানে তো আক্রান্ত হও অথবা নিহত করো, আমি আল্লাহর কাছে তোমার জন্য সওয়াব দুনিয়ার বুকে যদি তুমি মৃত্যুবরণ না করো জাতি তুমি হও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মৃত্যুবরণ যখন তুমি করবে আমি আল্লাহ শহীদের যত মর্যাদা আছে আমি আল্লাহ সব মর্যাদা তোমাকে দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও তুমি নাও মারো তোমার মনের মধ্যে শাহাদাতের তামান্না ছিল, আমি আল্লাহর জন্য মুসলমানের জন্য লড়াই করার মতো তোমার মন ছিল, তুমি মৃত্যুবরণ করো নাই, কিন্তু তুমি জিহাদের ময়দানে তুমি মরো নাই, পরবর্তীতে তুমি মৃত্যুবরণ করেছো তোমার ওই সৎ ইচ্ছা থাকার কারণে আমি আল্লাহ জিহাদকারী একজন মৃত্যুবরণ করলে আমি আল্লাহ যে না পুরস্কার দেবো জান্নাত দেবো আমি আল্লাহ তোমাকেও তাই নিশ্চিত করে দেব। এজন্য সময় তো আদিম মুসলমানদের পিছিয়ে আসার কোন বিকল্প নাই, এজন্য যুদ্ধের ময়দান থেকে মুসলমান পালিয়ে যাওয়াকে কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে, যাতে মুসলমান কবিরা গুনাহ করবে না, জিহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু ইনদানা মা ফাতু। আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা তাদের মতো হয়ো না যারা কুফরি করেছেন এবং তাদের ভাইদেরকে বলেছেন যখন তারা জমিনে সফরে বের হয়েছে অথবা তারা ছিল যোদ্ধা জিহাদের ময়দানে ছিল অথবা নিহত হয়েছিল, যদি তারা তাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হলো না, যাতে আল্লাহ তাআলা তাদের অন্তরে আক্ষেপ পরিণত না করেন, যাতে বান্দার মধ্যে আক্ষেপ না আসে কিয়ামতের ময়দানে। আল্লাহ আগে তিনি এই প্রশ্নটা রব্বুল আলামিন পাশ করে দিলেন
এই হাই হতাশা আশা যেন বান্দা কিয়ামতের ময়দানে না করতে পারে যে আমার অপর ভাই শহীদ হওয়ার কারণে আজকে জান্নাতের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সম্মানই না দিয়েছে এই আমাদের ময়দানে, যাতে করে বান্দা এই হতাশা তামান্না তার মধ্যে কাজ না করে। আমি আল্লাহ এজন্য আগেই বলে দিলাম, যখনই জিহাদের পয়গাম আসবে, জিহাদের ময়দানে শরীক হওয়া আহ্বান আসবে, বান্দা কোনদিন না পিছিয়ে ছুটে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলোর সাথে জিহাদের ময়দানে শরীক হয়ে যাবে। বান্দা যারা শহীদ হবে না, জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করবে, ওই সময় বান্দার মধ্যে এরকম হতাশা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রাব্বুল আলামিনের পর বলেন, وَإِن مُتِّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَىٰ تُحْشَرُونَ। আর তোমাদের মৃত্যু হলে, তোমরা তো নিহত হলে, আল্লাহর কাছে তোমাদেরকে অবশ্যই উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি আপনি মৃত্যুবরণ মনে করলাম স্বাভাবিকভাবে, আমি আপনি করলাম, কিন্তু যেই মানুষটা আগুনে মৃত্যুবরণ করে স্থায়ী হয়ে গেছে, মনে করেন কোন অস্তিত্ব দশম পর্যন্ত তার দুনিয়ার বুকে নাই, যেই মানুষটা নদীর মুখে পুকুরে মৃত্যুবরণ করেছে, কতবার নদীতে মানুষ মরেছে, ডলার স্টিমার নিয়ে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, জানাজা পর্যন্ত কিন্তু হয় নাই। এই যে মানুষগুলো মৃত্যুবরণ করলো, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অঙ্গ বিকৃত হয়ে গেল, বলেন তো এই মানুষগুলো অঙ্গ যেখানেই যাক না কেন, তার অবস্থা পুরে স্থায়ী হোক না কেন, বলেন তো কিয়ামতের ময়দানে ওই বান্দা উঠবে কি উঠবে না? অবশ্যই কিন্তু উঠবে। কয়লা পড়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিন জামায়াত করে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার বুকে কিসের মৃত্যুর তুমি ভয় করো? এই দুনিয়ার বুকে কিসের তুমি ভয় করো? তুমি মনে করো মৃত্যুবরণ করলে আমাকে মারলে এমন পরিমাণ কষ্ট দিয়ে মারবে, আমি কষ্ট বেশি পাবো না। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ দেখেছেন। এক মা তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়েছে, সন্তান জিহাদের ময়দানে যুদ্ধে যাওয়ার পর নিজ চোখে দেখে কাফেররা মুসলমানদের মেরে মেরে এক টাকার অঙ্গহানি করে, কারো চোখ তুলে নেয়, কারো কান কেটে দেয়, কারো নাক কেটে নেয়, কারো ঠোঁট কেটে নেয়, কারো হাত কেটে নেয়, পা কেটে নেয়, কারো মাথা কেটে নেয়, অবশিষ্ট অংশ পর্যন্ত রাখে। আল্লাহর ওই বান্দা মার ওই কথাকে আর খবর পায় না, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। এবার মাকে বলে, মা তুমি আমাকে মৃত্যু থেকে ফেলে দেওয়ার জন্য তুমি আমার মা নাকি বলো, তুমি আমাকে জিহাদের ময়দানে দিয়ে পাঠালে, অথচ আমি দেখলাম কাফেররা আমার অমন মুসলমান ভাইদেরকে একটা একটা অঙ্গগুলোকে তারা কি করে কর্তন করে ফেলে দেয়, কেটে ফেলে দেয়, এরকম কষ্ট দিয়ে মারে। এবার মা সন্তানকে বোঝাচ্ছে, সন্তান শোনো, মৃত্যুবরণ করার পরে দুনিয়ার বুকে তোমার শরীরের কোনো দাম নাই। তুমি যখন শহীদ হয়ে গেলে, তোমার কান কাটা হলো, তোমার চোখ উপড়ে ফেলা হলো, তোমার হাত কেটে ফেলা হলো, তোমার পা কেটে ফেলা হলো, তোমার দৈনিক শরীরের কোনো দাম নাই, যা কিন্তু তোমার নিয়ে যাক। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সমস্ত কিছুকে আল্লাহ একত্রিত করে যখন জমায়েত করবে, ওই জীবনটা, ওই দিবসটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, দুনিয়ার মুখে মানুষ কখনোই দুনিয়াকে সবচেয়ে বেশি মনে করবে না, গুরুত্ব দিবে না, আখিরাতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যেদিন তোমরা দুনিয়াতে আসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতের জীবনে আসবে, আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতের জীবনটাই সবচেয়ে বেশি উত্তম হিসেবে রেখে রেখেছি। আল্লাহ বলেন, আখিরাতের জীবনটা আমি তোমাদের জন্য অতি উত্তম করে আমি আল্লাহ তৈরি করেছি। এই আখিরাতের জীবনটাই তোমাদের জন্য খায়রুল ওয়া আবকা, অতি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান গুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই রাস্তায় কর্তব্য জীবনগুলো শাহাদাতের তামান্না নিয়ে মুসলমানদের জন্য যখন দাবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ পুরস্কার দিয়ে, এত অধিক গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভূষিত করবে,
কিয়ামত পর্যন্ত বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা অবনীত হয়, তারপরে শুকরিয়া আদায় করে করা সম্ভব হবে না। এজন্য সম্মানিত হাজির, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্ম মৃত্যু জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং জীবনের মায়া না করে যখনই কোনো আমার আপনার এই পৃথিবীতে কোনো কাফের দ্বারা মুসলমান হতে পারি, আমি আপনি হওয়া দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দান করেন, প্রত্যেকটা জীবনে মুসলমান হিসেবে আমি আপনি শরীর ভালোতে হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দেন, আমার আপনার জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত ওয়াল সুন্নাত তার কাছে সুন্নাত বলে